নমস্কার দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছি NH2 পালশিট সংলগ্ন অঞ্চলে এবং এখানে মেমারি অঞ্চলের একটি পরিবার, তাদেরকে দেখতে পাচ্ছি তারা পায়ে হেঁটে মুখ্যমন্ত্রীর কাছে নবান্নে যাওয়ার প্রতিজ্ঞা নিয়ে পথে নেমেছেন। আমি তাদের কাছে জেনে নেব কি তাদের বক্তব্য, কি তাদের দাবি। আপনাদের নাম? জীবান শেখ। কি বক্তব্য আপনাদের? আমি আজকে 3 বছর তৃণমূলের অত্যাচারে সর্বহারা। আমাদের জমি, রেশন কার্ড, বাড়ি ঘরদোর সমস্ত কিছু, কলেস্টরের আলু সমস্ত কিছুই লুটপাট করে নিয়েছেন তৃণমূল। এই নিয়ে মুখ্যমন্ত্রী 21শে জুলাই বলেছিলেন যে বাংলার কোনো মানুষ অত্যাচারিত থাকবে না। এই আশা নিয়ে বর্ধমান DM অফিসের সামনে গিয়ে আমরা বসেছি মূলত 25শে জুলাই। আজও পর্যন্ত কোনো সুরাহা পাইনি। তাই শেষ সম্বল নিয়ে আজকে বাংলার এক মেয়ে খুন হয়ে গেল, এক মেয়ে নির্যাতিত, সেই আশা নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে। আপনারা কি 1 মাস DM অফিসের সামনে বসেছিলেন? 1 মাস বসে আছে। আচ্ছা, এই মুহূর্তে আপনাদের বক্তব্য কি? এখন আমরা যাচ্ছি এই আশা নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে নবান্ন, পদযাত্রা পায়ে হেঁটে। আর যাওয়ার সম্ভব আর কিছু নেই চালাবার মতো, তাই পায়ে হেঁটে যাচ্ছি যে তিনি আমার সুরাহা দেখবেন এবং করবেন এই আশা। আপনাদের এই অত্যাচারের ব্যাপারে স্থানীয় প্রশাসন বা থানায় আপনারা কিছু জানিয়েছিলেন? সমস্ত বিষয় কপি করেছি এবং মেমারি থানা আমার কোনো FIR নেয়নি, তার জন্য পোস্ট মাধ্যমে করা হয়েছে, তাও বিষয়ে কোনো তদন্ত করেনি, কোনো সাহারা করেনি। আপনার কিছু বলার আছে? আমার মেয়ের বাবা বিয়ে হতে দিচ্ছে না, যাই বলে মেয়ে নিয়ে আমি কতদিন আর ঘুরবো। গ্রামে লোকেরা আমাকে বলছে তোমাকে গ্রাম থেকে তাড়িয়ে দেবো, আবার বলছে একবারে করে রেখে দেবো। তার কারণটা কি আপনাদের বিরুদ্ধে এরকম গ্রামের লোকের এক কাট্টা হওয়ার? আপনারা তৃণমূল করেন না? সেই জন্য তৃণমূল করেন না কেন? জানে আমার এর বাবা কংগ্রেস ছিল, আদি কংগ্রেস, তখন তো এই CPM ছিল, CPM করে জ্বালাই দিত। আর তৃণমূল আর কংগ্রেস একইতে যাত, তা কেন আমাকে এরকম করবে? আমার কি অন্যায় কি? আপনার নাম কি মা? আমার নাম হচ্ছে কোহিনুর শেখ। আপনার বয়স কত? 70 বছর। আপনি কি হাঁটাচলা করতে পারেন না? না, আমার পা ভেঙে গেছে, চলতে পারতাম, এই পার হাত পড়ে গিয়ে ভেঙে গেছে। এইভাবে হুইল চেয়ারে করেই আপনি নবান্ন যাবেন? হ্যাঁ, ওই না গেলে আর কি করবো। আপনাদের কি আশা যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের কি সুরাহা দেবেন? আশা আছে, যদি দেয় উপরওয়ালার হুকুম হয়তো, আর না যদি দেয় তার ব্যবস্থা হবে। অনেক ধন্যবাদ।